স্টুডেন্ট জেকাবে চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে তোমাদের কোন গভর্নমেন্ট কলেজ ভালো। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কলেজগুলো তো অনেকে আছে, তার মধ্যে সব স্টুডেন্ট যারা রয়েছে তারা কী চায়, ভালো গভর্নমেন্ট কলেজে পড়বো। তার মধ্যে ভালো গভর্নমেন্ট কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী আছে, এমসের জন্য আছে যাদবপুর ইউনিভার্সিটি, আরটা আছে ক্যালকাটা ইউনিভার্সিটি, আর আছে কি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, রাইট? এবার তোমাদের ক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে স্যার এর মধ্যে কোনটা বেশি, এটা নিয়ে হলোকে চর্চা হচ্ছে, স্যার কোনটায় যেতে ভালোবাসি বা আমার এত র্যাঙ্ক হয়েছে, সেটা নিয়েই আজকে আলোচ্য বিষয়। তাহলে প্রথমেই দেখে নিই যে হলো গিয়ে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কল্যাণী গভর্নমেন্ট কলেজে আর হলো গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি বা যাদবপুরের মধ্যে। নিচে যাই। আচ্ছা, যে তোমার জেইউ মানে যাদবপুর ইউনিভার্সিটি এলিজিবল, এরা কিন্তু বিটেক নেয় না, সিইউ নেয়, কেজিইসি নেয়। যেহেতু কেজিইসি কি ম্যাকআউটের আন্ডারে, সেহেতু ম্যাকআউটের রুলই ফলো করবে, রাইট? সেক্ষেত্রে নেবে। আচ্ছা, বিটেক যদি আদার্স হয়, আদার্স স্ট্রিম, তো ওর লোকে টিপিলি ইলেকট্রনিক্স সেগুলো তো নেবে না, রাইট? এটা আবার কেজিইসি নেবে, রাইট? বিএসসি কম্পিউটার অ্যাপ্লিকেশান নেবে, 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 তিনটেতেই নেবে। বিএসসি কম্পিউটার সায়েন্স তিনটেতেই নেবে। আচ্ছা, বিএসসি অনার্স, অনার্স হলো আদার্স, মানে হলো কম্পিউটার সায়েন্স বাদে যে ম্যাথ আছে, আদার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোতে শুধু সিইউ নেবে না, তার বাদে জেইউ নেবে, কেজিইসিও নেবে, রাইট? বিকম নেবে না জেইউ, সিইউ নেবে না, কিন্তু কেজিইসি নেবে। আচ্ছা, বিএ অনার্স, বিকম অনার্স গেল। বিকম যদি আমি জেনারেলে আসি, দেন এখানেও ক্ষেত্রে সেম নেবে না, এখানে কিন্তু নেবে। আচ্ছা, বিএসসি জেনারেল মানে যারা পাস কোর্স করছে, পাস কোর্সে কিন্তু জেইউতে অ্যালাউ করছে, সিইউতে কিন্তু অ্যালাউ করছে না। এইগুলো কিন্তু ভালোভাবে কেয়ারফুলভাবে তোমার চয়েস ফিলিং যখন করবে দেখে নেবে। আচ্ছা, এখানে কিন্তু নিচ্ছে। আচ্ছা, বিসিএ এলিজিবল শুধু জেইউতে, তুমি ভেবো না বিসিএ মানে এমসিএ সিইউতে নেবে না, সিইউতেও নেবে না, আর প্রত্যেকটা ইউনিভার্সিটি নেবে, শুধু অনলি ফর সিইউতে নেবে না, সিইউতে অনেক রেস্ট্রিকশন আছে, শুনে লো। আচ্ছা, বিএসসি অনার্স আইটি শুধু অনলি ফর জেইউতে নেবে, সিইউতে নেবে না, আবার কেজিইসিতেও নেবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাকআউটের যেহেতু কেজিইসি যেহেতু ম্যাকআউটের আন্ডারে পড়ছে, সেহেতু ম্যাকআউটের আমরা হলো গিয়ে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখলেই আমরা ম্যাচ করতে পারবো যে কেজিইসিটা। এটা কেজিইসি বলছি মানে এটা ভেবো না যে হলো গিয়ে শুধু কেজিইসি, ম্যাকআউটের আন্ডারে যে সমস্ত সব কলেজ আছে সব ক্ষেত্রেই এই যে এলিজিবল ক্রাইটেরিয়া সবগুলোই অ্যাপ্লিকেবল। আচ্ছা, এটা বিকম ভোকেশনালের কোনো কলেজে নেবে না, শুধু ম্যাকআউট আর ম্যাকআউটের আন্ডারটেকিং কলেজগুলো নেবে। আচ্ছা, এইখানে বলে রাখি যারা অনার্স আছে, যারা ওভারঅল পার্সেন্টেজ ইউজি মানে আন্ডার গ্রাজুয়েট মানে ব্যাচেলার, রাইট? ব্যাচেলারে কি 60% লাগবে, আর 45% কাজে রিজার্ভ ক্যান্ডিডেট মানে এসটি ওবিসি পিডব্লিউডি এইসব ক্যান্ডিডেটের জন্য ব্র্যাকেটেগুলো। আদারওয়াইজ জেনারেলদের কিন্তু 60% করতে হবে। আর ম্যাথামেটিক্সে পাস্ট আসে, আর এখানে তো ম্যাথামেটিক্স না হলেও চলে যাবে। বাট এইখানে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি, সিইউ আর কিন্তু ম্যাথামেটিক্স মানে ম্যান্ডেটরি লাগবেই, আচ্ছা, আদারওয়াইজ তোরা ভর্তি হতে পারবি না, রাইট? আচ্ছা, এইখানে কিন্তু সিইউতে এগ্রিগেট চাইছে, এগ্রিগেট মানে ওভারঅল 60% লাগবে, সমস্ততে এগ্রিগেট 60% এগ্রিগেট। আচ্ছা, যাদবপুরেও অ্যাকচুয়ালি বলতে পারিস যে এগ্রিগেটই, কারণ এখানে হলো কি ইউজিসে ম্যাথে মোটামুটি থাকলেই হবে, পাস হলেই হয়ে যাবে, অতটা 60% দরকার নেই। কিন্তু এখানেও এগ্রিগেট দেখতে পারিস, এখানেও এগ্রিগেট আছে, এখানেও এগ্রিগেট, বাট ম্যাকআউট মানে কেজিইসিতে কিন্তু এগ্রিগেট নেই। আর 10 ক্লাস বা উচ্চ মাধ্যমিকে এগুলোতে অনেক না নিলেও কোনো সমস্যা নেই। অনেকে কী আছে মানে মাধ্যমিকে হলো গিয়ে মানে কম নাম্বার পেলো বা ইয়ে আছে 50% এক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখ প্লেসমেন্টের ক্ষেত্রে মানে এমএনসি কোম্পানি ম্যাক্সিমাম এমএনসি কোম্পানি এগ্রিগেট 60% চায়। এবার দেখ জেইউতে তোরা কেন বলবো, জেইউতে প্লেসমেন্ট এমনি ভালো হয়, কারণ জেইউ আর সিইউতে, বাট কারণ কি জেইউ হলো কি অলরেডি 60% প্রত্যেকটা সবাই কোম্পানিতে বসতে পারবে অলরেডি, যখন এলিজিবল ক্রাইটেরিয়া 60% মানে প্রত্যেকেই এলিজিবল অলরেডি, কেন ভর্তি হতে গেলে 60% লাগে,
গেল, তারপর প্লেসমেন্টে ওরা বসতে পারে সিইউ, তারপরে জেইউ, রাইট। কিন্তু ম্যাকআউটের দেখ, ম্যাকআউটের কিন্তু দেখ 50%, 50%, মানে সব কলেজের ক্ষেত্রেই একই রুল ম্যাকআউটের। এবারে দেখ সব কোম্পানি, এমএনসি কোম্পানি কিন্তু 60% ক্রাইটেরিয়া, সব এমএনসি কোম্পানি 60% ক্রাইটেরিয়া, একমাত্র এক্সেপশনাল তোর অ্যাকসেঞ্চার বাদে, অ্যাকসেঞ্চারে শুধুমাত্র 50% ক্রাইটেরিয়া এলিজিবল। অ্যাকচুয়ালি এখানে কোথাও লেখা নেই যে 50% ক্রাইটেরিয়া এলিজিবল, ম্যাক্সিমাম অফ ক্যাম্পাসের ক্ষেত্রে 50% এলিজিবল ক্রাইটেরিয়াতে আসে, আর অন ক্যাম্পাসে 60% ম্যান্ডেটরি, রাইট। আচ্ছা, এবারে বলে রাখি, এবারে ফি স্ট্রাকচার নিয়ে যদি আসি, ফি স্ট্রাকচার নিয়ে আসি, জেইউ ফি স্ট্রাকচার কেমন, জেইউ ফি স্ট্রাকচার কেমন, জেইউর ফি স্ট্রাকচার নিয়ে যদি আসি কথা বলি, জেইউর ফি স্ট্রাকচার তোর হলো গিয়ে অ্যাপ্রক্স 5 সেমিস্টার, 5 সেম 2K, 2000, মানে তোর তাহলে হলো গিয়ে টোটাল তাহলে 4 বছরের যদি কোর্স হয় সেই হিসাব করলে তোর 7 থেকে 8,000 মতো যাবে। এটা জেইউ ফি স্ট্রাকচার গেল। আচ্ছা, সিইউ যদি ধরি, সিইউ নেয় হলো গিয়ে 5 সেম 5,400 এরকম 72 মতো, হ্যাঁ। এবার সেক্ষেত্রে আমি ধরলাম অ্যাপ্রক্স 4,500ই ধরলাম, 5,500ই ধরলাম। সেক্ষেত্রে যদি 4 সেম যদি ধরি, রাইট, তাহলে কী হয়, ওই 22,000 মতো লাগছে, রাইট। আচ্ছা, এবার যদি কেজিইসি ধরি তাহলে কত লাগছে, কেজিইসি মনে হয় টিউশন ফ্রি 18 ওরকম 18K মতো, 18 থেকে 20K মতো। এইগুলো আমি আগের বছরের ডিটেলসগুলো বলছি, এখন ফি স্ট্রাকচার আপডেট হলেও হতে পারে, ঠিক আছে। এর আগের বছরেরগুলো আমি বলছি, 20 থেকে 18K। সেক্ষেত্রে এখানে তোর লোকে অ্যাপ্রক্স 60K মতো লাগবে কেজিইসিতে। এবার যদি প্লেসমেন্টের দিকে যদি চাই, জেইউতে অবশ্যই প্লেসমেন্ট ভালো হয়, ঠিক আছে, জেইউতে অবশ্যই প্লেসমেন্ট, এখানে এমএনসি তো আসেই, রাইট। আচ্ছা, এখানে কি, এখানে হলো গিয়ে যেহেতু এটা টায়ার 1 কলেজ, টায়ার 1 কলেজের মধ্যে পড়ে জেইউ অলরেডি টায়ার 1 কলেজের মধ্যে পড়ে, সিইউ কিন্তু টায়ার 1 কলেজের মধ্যে পড়ে না। হ্যাঁ, এটা ওয়েস্ট বেঙ্গলের টায়ার 1 কলেজ ঠিকই, ওয়েস্ট বেঙ্গল টায়ার, কিন্তু অল ইন্ডিয়ার মধ্যে জেইউ কিন্তু টায়ার 1 কলেজের মধ্যে পড়ে, বাকি কিন্তু কোনো কলেজ পড়ে না, রাইট। আচ্ছা, সেক্ষেত্রে এখানে অবশ্যই প্লেসমেন্টের কোম্পানি বেশি আছে, জানা কথায়, ফি স্ট্রাকচারও কম। আচ্ছা, তার তুলনায় সিইউতে ফি স্ট্রাকচার একটু বেশি, কিন্তু কোম্পানি ভালো আছে। সিইউতে না স্টার্ট আপ কোম্পানিগুলো ভালো আছে, স্টার্ট আপ কোম্পানি সিইউতে দুর্দান্ত ভালো প্যাকেজ প্রোভাইড করে, মূলত ভালো প্যাকেজ প্রোভাইড করে স্টার্ট আপ কোম্পানি আসলেও। কেজিইসি তো সেম কেস, স্টার্ট আপ কোম্পানি আসে, মানে জেইউর তুলনায় সিইউ আর কেজিইসি স্টার্ট আপ কোম্পানি ভালো আছে। তাই বলে এইভাবে আমি বলছি না যে এমএনসি আসে না, এমএনসিও আসে। এখন আমি যদি বলি গুগল কি হলো গিয়ে যে অনলি ফর গুগল যদি ক্যাম্পাসিংয়ে আসে, সিইউতেও যাবে না, কেজিইসিও যাবে না, অনলি ফর জেইউ বা আইআইটি, টিপিএলআইটি বা এনআইটি, এইসব কলেজে গুগল নেবে। গুগল টায়ার 1 কলেজ, আইআইটি, টিপিএলআইটি, এনআইটি ছাড়া তোলে না, স্টুডেন্ট তোলে না, সিম্পল। আর অফ ক্যাম্পাসে তুই পেতে পারিস গুগলে, বাট অন ক্যাম্পাসে টায়ার 1 কলেজ, টিপিএলআইটি, এনআইটি ছাড়া গুগল তোলে না, গুগল বা মাইক্রোসফট যেগুলো প্রোডাক্ট বেস কোম্পানিগুলো আছে, রাইট না। সেক্ষেত্রে জেইউ তো অবভিয়াসলি প্লেসমেন্ট একটু বেশি আসেই, ঠিক আছে। সিইউতে একটু কম আসে তুলনামূলক, কেজিইসিতে প্রোডাক্ট বেস কোম্পানি তো এখানে কম আসে, কেজিইসিতে। এবার প্রোডাক্ট বেস কোম্পানি ডিপেন্ড অন তো প্লেসমেন্ট ডিপার্টমেন্টের ওপরও ডিপেন্ড করে, রাইট না। সেক্ষেত্রে বোঝা গেছে তোর, তাহলে আমি বোঝাতে পারলাম কি তিনটের মধ্যে। এবার দেখ জেইউ এর তোদের যদি বলি র্যাঙ্ক ওয়াইজ, জেইউ কিন্তু তোর হলো গিয়ে আপ টু তোর 50-এর মধ্যে র্যাঙ্ক কিন্তু ক্লোজ হয়ে যায় জেইউতে, আপ টু 50-এর মধ্যেই জেইউতে র্যাঙ্ক ক্লোজ হয়ে যায়। সেক্ষেত্রে সিইউ আপ টু তোর হলো গিয়ে 150, এগুলো কিন্তু লাস্ট অবধি বলছি, ম্যাক্সিমাম তোর হলো গিয়ে 100 থেকে 120 অবধি ম্যাক্সিমাম চলে, কিন্তু এগুলো লাস্ট অনুযায়ী, মানে একেবারে থার্ড লাস্ট কাউন্সিলিং আমি দেখেছি অ্যাপ্রক্স তো 150 থেকে 200-র মধ্যে যায়। কেজিইসিও তাই, কেজিইসি মানে লাস্টবার মানে 200 অবধি গিয়েছিল, কেজিইসি লাস্টবার 200 অবধি গিয়েছিল, এই সিইউ মানে 150 অবধি গেছিলো, আর যাদবপুর মনে হয় 50-70 অবধি লাস্ট গেছিলো, 70 অবধি যায়নি, ওটা মনে হয় লাস্ট ফিনিশিং এসটির জন্য গেছিলো, রাইট। আচ্ছা, সিইউ তো মাঝে মধ্যে দেখবি আগের বার যেমন ছেড়েছিল সিইউ, দেখবি
অ্যাডমিশন ক্লোজ হয়ে যাওয়ার পরও আলাদা করে ওদের 4-5টা সিট খালি ছিল। কি হয়, অনেকে কাউন্সেলিংয়ের সময় লক করে অন্য কলেজে বুক করে রাখে, সেক্ষেত্রে লাস্ট যদি ভ্যাকেন্সি ছাড়ে তখন আবার ছাড়ে। সিইউ যেমন আরেকবার ছেড়েছিল ডাইরেক্ট মেরিট বেস কাউন্সেলিং, এরকম কেজিইসিতেও হয়, জেইউতেও হয়। একটু ফলো রাখবি। বোঝা গেল? টোটাল ওভারঅল বোঝাতে পারলাম যে হলো গিয়ে কোথায় কি কোন কলেজে তোরা অ্যাডমিশন নিবি। তাহলে আজকে ডিফারেন্সটা বোঝা গেল, বোঝা গেছে। এবারে আজকের ভিডিওতে এইটুকুই আমরা আলোচনা করলাম। নেক্সট ভিডিও দেখতে গেলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধু বান্ধবকে ভিডিওটা শেয়ার করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।